এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বান্দা কত বান্দি তাকায় দেখেন। সত্য কথা স্বীকার করিয়েন অনুরোধ, স্কুলে কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি বান্দা কি নাই? কোনো ওয়াজের দরকার নাই, সব ওয়াজ বাদ। একটাই ওয়াজ, আপনি একটু বিবেকরে নাড়া দেন। এ আমার কলিজার যুবক বাবা, আপনার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, বলেন আপনার কপালে কার বরদোয়া লাগছে? আপনি পারেন না কেন? কোনো ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ। আমার মতো হুজুর হওয়ার দরকার নাই, আমি আপনাকে দিয়ে আপনাকে বুঝাচ্ছি। আপনার মতো কত যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি আসেনি? আপনি বিবেক দিয়ে জবাব দেন, আপনার কপালটা কেন পুড়ে গেল? আপনি পারেন না কেন? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো জেনারেল লাইনের সন্তান দোকানদারি করে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন বলেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে। ও ব্যবসায়ী বাবা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী নামাজ ছাড়েন, আপনি কেন পারেন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, কৃষিজীবীরা, আপনার মতো কত বান্দা নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? আল্লাহর কোরআন মিথ্যা মনে করছেন? একটা প্রমাণ দেন না কোরআনের ভুল, এখন দাড়ি কেটে ফেলব, এখন কোরআন জ্বালায় দিব। আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নেই। কারণ আমরা যা বলি সব কিছুর মূলে কোরআন। সে কোরআন ভুল মানি সব ভুল, আর কোরআন ঠিক মানি সব ঠিক। যদি বলেন হাফিজ ভাই কোরআন ঠিক, তাহলে আমি পায়ে হাত রেখে বলবো ফিরেন। হ্যাঁ, নফস তো গুনার দিকে দৌড়ায়, আমারটাও দৌড়ায়। আপনি তো দৌড়াইছেন, আমি তো দৌড়াইতে পারি নাই। আপনার অন্তরে টান মারছে গুনার আশা, পার্কে গেলে মজা মজা নিছেন তো, আমি তো নিতে পারি নাই। এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করতে মনে চায় না? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? জীবনের আশা পূরণ হইতে গিয়া কত রাত মোবাইল চালায় গুনাহ করলা, এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কত রাত চালাইলে আশা পূরণ হবে? আমাকে হিসাব দাও। জীবনে তো নামাজ কম সারলা না, নামাজ কম সারলা না, বেপরদার আড্ডা কম দিলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতদিন বেপরদায় চললে তোমার আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কয়দিন? চোখের সামনে পানির নিচে, গাড়ির নিচে লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়েকদিন আগের ঘটনা, বিদেশে চাকরি করে টাকা পয়সা অলংকার নিয়ে দেশে আসছে, ঢাকা এয়ারপোর্টে নামছে, ফ্যামিলির ছেলে মেয়ে পরিবারের সবাই গাড়ি নিয়ে আসছে। গাড়িতে উঠার পরে আনন্দের গান চলতেছে। বিদেশ থেকে আসছে, কতই না দিলে আনন্দ, কিন্তু বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা ড্রাইভার পানির মধ্যে ফেলে দিছে। চোখের সামনে সন্তান মরে গেল, স্ত্রী মরে গেল, নিজে কাঁধে লাশ নিয়ে দৌড়ায়, মিডিয়ার সামনে কান্না করে, হে মালিক। মানুষ বিবাহ করে, খেয়ে না খেয়ে থাকে এক জায়গায়, একটা আনন্দ, আমার সে আনন্দ নাই। বিদেশ থেকে আসছি কত আনন্দ, কিন্তু ঘরের সামনে এসে আমার কপাল এত খারাপ কেন? আমার নিজের হাতের সামনে সন্তান মরে গেল, আমার স্ত্রী মরে গেল, আমি আর কোন ঘরে গিয়ে আনন্দ করব? আমার ঘরে বাতি জ্বালানেওয়ালা বিবি তো নাই, আমাকে একটু বাবা বলিয়া আনন্দ দেওয়ার মতো বাচ্চাটাও মরিয়া গেল। এই কি দুনিয়ার কুদরত? এরে আল্লাহর বান্দারা, চোখের সামনে কত লাশ কবরে রাখলাম, বেশিরভাগ যুবকেরাই মরিয়া যাইতেছে রে বাবা। আর মরবে না কেন? মরণের অস্ত্র লয়ে দৌড়ায় সারা দিন রাত। নাম কি? বাইক। বাইক কি?
মরণস্ত্র বাইকের, এটা জিন্দা মরণস্ত্র, দৃশ্যমান মরণস্ত্র বাইক, অদৃশ্যমান মরণস্ত্র মোবাইল। এখানে সব যুবক চায় অনেক দিন হায়াত পাবে, কিন্তু 24 ঘন্টা গলার মালা বানাইছে মরণের অস্ত্র বাইক। এই তুমি হিসাব নাও, বাংলাদেশে গড়ে বাস, ট্রাক, গাড়ি আর হুন্ডা কোনটা অ্যাক্সিডেন্ট বেশি হয় মানুষ মরে? গড় হিসাব লো। লজ্জা শরম আছে? এত কিছু বলার পরেও তোমার হাসি আসে? তোমার লজ্জা আছে? তুমি জানো সব থেকে বেশি মানুষ মরে এই বাইকের কারণে, অথচ সেইটা নিয়েই দৌড়াচ্ছ 24 ঘন্টা। তুমি ভালো করে জানো এই মোবাইল তোমার জীবন, যৌবন, লেখাপড়া, চরিত্র সবকিছু ধ্বংস করতেছে, ওটা নিয়েই পড়ে থাকো 24 ঘন্টা। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, চূড়ান্ত এক বেয়াদব হয়ে গেছে। বাইকের জন্য মা বাবার সাথে কি পরিমাণ তর্ক করে, আমারে বাইক কিনে দাও, মরতেই হবে আমার, আমি বেশি দিন বাঁচতে চাই না, আমার তাড়াতাড়ি মরতে হবে, জানো বিদায় নিতে পারি না পারি মা বাবার থেকে। এমন এমন কপাল পরা যে মা বাবার থেকে বিদায় নেওয়ারও টাইম নেই। বন্ধু বান্ধব নিয়ে সারা দিন রাত পড়ে থাকে। কত যুবক মোবাইল মোবাইল করিয়া অর্ধুলঙ্গ হয়ে পাগলের বেশে রাস্তায় ঘুরে, অথচ কবি নজরুলের প্রশংসা করো। তোমার মতো যদি গুনাহ করত জীবনে কবি নজরুল অমর হয়ে থাকতো না জাতির হৃদয়ে। অতএব আমি বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে সম্মানের জায়গায় ডাক্তারি করো। বড় বড় ডাক্তার আছে, বিদেশে পর্যন্ত তাদেরকে হায়ার করে নেয়। তুমি তো পারো না, আল্লাহ সে মেধা দিছে না যুবকরে? তোমাকে আল্লাহ এই পরিমাণ মেধা দিছে যে তুমি একটা যুবকের মেধা দিয়ে গোটা দেশ কন্ট্রোল করা সম্ভব। কিন্তু তুমি নিজ হাতে ছুরি ছাড়া নিজের সবকিছু ধ্বংস করতেছো। রাস্তার পাগল ভালো, ল্যাংটা পাগল তোমার থেকে ভালো, কারণ ও নিজের ভালো বুঝে, আগুনে হাত দেয় না। আর তুমি ওর থেকেও খারাপ, যে তুমি জেনে শুনে নিজের জীবনকে নিজ হাতে ধ্বংস করতেছো। আমি হুজুর বলি এজন্য তুমি উল্টা রাগ করো আমার সাথে, আমি বললাম কেন? আর তোমার জীবন যে ধ্বংস হয়ে যাচ্ছে খবর নেই। ভালো ডাক্তার হতে হলে, ভালো ইঞ্জিনিয়ার হতে হলে, সুনাম সম্মানের প্রফেসর হতে হলে 3 জায়গার দোয়া লাগবে। 3 জায়গার, ওই 3 জায়গার দোয়া না থাকলে খোদার কসম ডাক্তার হতে পারো সম্মান হবে না, ইঞ্জিনিয়ার হতে পারো সম্মান হবে না, প্রফেসর হতে পারো সম্মান হবে না। 3 জায়গার দোয়া লাগবেই। এবং ওই 3 জায়গার থেকে যদি বরদোয়া আসে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার আগে বিছনায় পঙ্গু হয়ে যাবা। লিখে রাখো কয় জায়গা? 1 নাম্বার মা বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সম্মানের জীবন আসবে না, খোদার কসম আসবে না। এবং ওই মা বাবার থেকে বরদোয়া যদি চলে আসে, মরার আগে ধ্বংস শুরু হয়ে যাবে তোমার জীবনের। 2 নাম্বার জায়গা তোমার শিক্ষক। আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন, আমি বয়ানের চেয়ারে বসছি, হাজারো লাখো মানুষ আমার মোহাব্বত করে বয়ান শুনে, কিন্তু এই যে বয়ান করতেছি, বয়ান আমার মা বাবা শিখান নাই, আমাকে হাতে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। তাহলে মা বাবার থেকে শিক্ষকের অবদান কম? বলো। এজন্য শিক্ষকের দোয়া নিয়ে চলতে হবে। আল্লাহর কসম, যদি শিক্ষকের বরদোয়া চলে আসে, তোমার লেখাপড়ার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কারণে আজ কথা তো বলি, তবে কথার মধ্যে মোহাব্বত বাড়ায় দিছেন আমার আল্লাহ। আলেম ওলামাদের দোয়ার কারণে, নেক নজরের কারণে। আলেম ওলামাদের নেক নজর লাগলেই তো একটা গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে যায়। আল্লাহওয়ালাদের নেক নজর লাগবে তো ওই বস্তুটা দামি হয়ে যাবে। 7 জন যুবক বড় আল্লাহওয়ালা। কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে।
ওই 7টা যুবক আল্লাহওয়ালা ইমান বাঁচার জন্য এলাকা ছাইরা অন্যত্র যাবে, পাহাড়ের গর্তে ঢুকছে, একটা কুকুর আইসা পাহারা দিছে। সূরা কাহাফে আছে, আল্লাহর রাসূল বলেন ওই 7 আল্লাহওয়ালা যুবকের নজর কুকুরের মধ্যে লাগছে, কুকুর জান্নাতে যাবে। সুলাইমান পয়গম্বরের সংস্পর্শ, নেক দোয়া পিপিলিকার গায়ে লাগছে, পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করছেন সূরা নমল। নবী বলেন এই পিপিলিকা জান্নাতে যাবে। মুসা নবীর নজর লাগছে একটা গাভীর মধ্যে, আল্লাহ গাভীর নামে সূরা নাজিল করছেন সূরা বাকারা। নবী বলেন এই বাকারা গাভী জান্নাতে যাবে। ওজায়ের আলাইহিস সালামের নজর লাগছে গাধার উপরে, আল্লাহর নবী বলেন ওই গাধা জান্নাতে যাবে। এই বড় কঠিন হালাত। ইউনুস আলাইহিস সালামকে মাছ পেটে নিছেন, নবী ইউনুসকে মহাব্বতের সাথে হেফাজত করেছেন। নবী ইউনুসের ছোঁয়া লাগছে তো মাছ জান্নাতে চলে যাবে। বুঝেন কিছু? একটা মাছ জান্নাতি, ও মাছ জান্নাতে যাওয়া না যাওয়া কি, কুকুর জান্নাতে গেলে কি না গেলে কি, মানুষকে বুঝাইতেছে ভালোর নজর লাগছে তো সম্মান বেড়ে গেছে। তাহলে একটা পশু, একটা ভিন্ন প্রাণীর যদি এতটা দাম হয়, তুমি মানুষের হবে না কেন? আমি হাফিজুর রহমানের কোনো মূল্য নাই, আমিও আপনার মতো একজন মানুষ। আপনার আকৃতি আমার আকৃতি, হাত পা কর্ণ নাসিকা সব এক, কিন্তু এত সম্মান কেন? এখানে বয়ান শুনতেছেন, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই, কিছু খানা এখানে দেওয়া হবে তাও না, ভাড়া টাকা দিয়ে আসছেন, এরপরও কেন আপনি বসে আছেন? একমাত্র আমার মাওলার দয়া আর আল্লাহর ওলিদের নেক নজরে বরকত লেগেছে। এজন্য রাসূল ১৫০০ বছর আগেই বলছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের বরকত ঢুকানো আছে তোমাদের আকাবির আল্লাহওয়ালাদের ভেতরে। দাম বেড়ে গেছে ভাইরা আমার। সোহবত, সংস্রব, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দাম বেড়ে গেছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো সফলতার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব না। গাছ ভালো হলে ফল ভালো হবে, আব্বা আম্মার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। আরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী।